মেক্স ইট বেটার। মনে রাখবা, ধরো প্রথম দিকে জুতা সেলাই করা দেখে মনে হতে পারে আরে মুচি, খুব তো ছোট কাজ হিসেবে আমরা সমাজে দেখি এদেরকে, তাই না? কিন্তু তুমি নিজে মনে হবে আরে কি সুতা দিয়ে টান দিচ্ছে, তো আমিও পারবো। একটা জুতা নিয়ে বসে একবার দিবা তোমার হাত ফুটানো নাই হয়ে গেছে, কিন্তু নিজে ঘন্টার পর ঘন্টা দ্রুত খুব আলোর গতিতে জুতা সেলাই করতে পারতেছে সে। কৃষকের কাজ বলে এই বেটা কি করে, জমি চাষ করে, কিন্তু এই লোক পুরো দেশকে খাওয়াইতেছে। নিজে খেতে 1 ঘন্টা কাম করে, 1 ঘন্টা। রিক্সা চালা মনে রিক্সা তো আমি চালাতে, আমি তো সাইকেল চালাই। দুইটা মানুষ পিছিয়ে বসাই দেবে, রিক্সা 10 মিনিট চালাবো, 10 মিনিট, সে লোক ঘন্টার পর ঘন্টা চালা পারবা না। তো কখন তুমি পারবা? ধরো তুমি এবার কন্টিনিউয়াসলি রিক্সা চালাইতেছো, একটা সময় ইজি লাগবে, জিমে যা প্রথম দিন 10 কেজি ভারী লাগে, 2 মাস পরে 10 কেজি ভারী লাগবে না। তো ঠিক তেমনই তোমার ব্রেন প্রথম দিকে হয়তো বা এগুলোর সাথে ইউজ টু হবে না, পরীক্ষা হলে প্যানিক করতে পারো। সেটার জন্য কি করতে হবে? আগে থেকে প্রচুর প্র্যাকটিস, কোশ্চেন দেখলে হবে না, কোশ্চেন সলভ করতে হবে, নিজেকে এক্সাম দিতে হবে। এইটা হলো কথা, সলভ না, এক্সাম দিতে হবে। আমরা প্রতি বছর কোশ্চেন ব্যাংক আমাদের এখানে নাই, আমরা নাম দিয়েছি বুয়েট এক্সাম বুক এন্ড কোশ্চেন ব্যাংক। কেন কেন কারণ এই জায়গায় তুমি দেখবা যে কোশ্চেন গুলো দেওয়া আছে সামনে সব ফাঁকা, কিন্তু প্রত্যেকটার মাঝখানে ফাঁকা জায়গা দেওয়া আছে যাতে তুমি সলভ করতে পারো। এবং আমরা সলভ দিচ্ছি একদম লাস্টে, কেন? যাতে তুমি বুয়েটের লাস্ট 20 বছর এক্সাম দিতে পারো। সেম গোস ফর ঢাবি। ঢাবির ক্ষেত্রে তুমি পাবা যে ফাঁকা কোশ্চেন, বাট এখানে ওএমআর শিট অ্যাটাচ করা আছে যাতে তুমি এক্সাম দিতে পারো। এগুলো হলো এক্সাম বুক, কোশ্চেন ব্যাংকের উপর এক্সাম দাও। ঠিক সেম মেডিকেলের জন্য আছে মেডিকেল এক্সাম বুক, প্রত্যেকটা এক্সাম বুক। এই এক্সাম বুক গুলো যদি তুমি নিয়ে এক্সাম দাও, তোমার কেউ ঠেকাইতে পারবে না, কারণ তুমি এবার সলভ করতেছো না, তুমি এবার এক্সাম দিচ্ছ। এবার তোমার কোনো সহজ লাগবে না, এবার কিন্তু কঠিন লাগবে, এবং টাইমার ধরে বাসায় এক্সাম দিবে। এই জন্য কিন্তু এক্সাম বুক গুলা ওখানে আমরা সলভ করে এক্সাম দেওয়ার জায়গা রেখে দিছি। তুমি টাইমার ধরবা, এক্সাম দিবা, তখন তুমি ফিল পাবা, তখন প্র্যাকটিসটা হবে। এবং শুধু এক্সাম বুক না, অনলাইন প্লাস অফলাইনে প্রচুর এক্সাম দাও। যত এক্সাম দিবা তত তুমি তোমার খামতিগুলো বুঝতে পারবা। তোমার ওই ক্রিকেট খেলতে যায় প্রচুর টেস্ট ম্যাচ কেন খেলে ক্রিকেটাররা? যাতে বল কেমনে আসবে, কোন ভাবে মারলে কি হয়, কি ভুল হয়, সেটা যাতে বুঝতে পারি। সাঁতার কাটা প্রথম দিকে দেখে মনে হয় সোজা, আরে তো হাত পা ঝাপটাচ্ছে, পানিতে ফেলাই দিলে নাই, মরে গেছি। তো ওই জন্য আগে থেকে প্র্যাকটিস করতে হবে।